জিজ্ঞেস করছিলাম তাই না, ফাইবার কি ছিল? বেশি কিন্তু সেই তুলনায় উইথ অনেক কম। আগে ছিল এগুলো এই তো আরেকটা জিনিস কি ছিল, একটার সাথে আরেকটা জায়গা থাকার যে ক্ষমতা সেটা দিয়ে এই জিনিসটার কারণে হচ্ছে কি আমরা ফাইবার তৈরি করতে পারি বা হচ্ছে গান তৈরি করতে পারি, তাই তো? আচ্ছা, তো আমরা হচ্ছে কি ক্লাসিফিকেশন দেখছিলাম, রাইট? টেক্সটাইল ফাইবারের ক্লাসিফিকেশন কি ছিল? অনেকভাবে ভাগ করা যায়, নেচার এবং অরিজিন অনুসারে দুইভাগে ভাগ করা যায়, তাই তো? একটা হচ্ছে কি আপনার ন্যাচারাল ফাইবার আর একটা হচ্ছে কি ম্যান-মেড ফাইবার। আর একটা ছিল পরে আসছি না মনে নাই না মনে নাই আচ্ছা দেখেন তো এর আগে হচ্ছে আমরা ফাইবার সম্পর্কে বলছিলাম, টেক্সটাইল ফাইবার সম্পর্কে আলোচনা করছিলাম, আর হচ্ছে আমরা ক্লাসিফিকেশন আর কি দেখতে চাচ্ছিলাম যে ক্লাসিফিকেশনটা আসলে কিভাবে হয়। ভিডিও আর বলা দেখেন ক্লাসেই তো আছে সবাই। আচ্ছা দেখেন তো এখন যখন ফাইবারের কথা বলবো তখন হচ্ছে আমাদের দুই রকমের ফাইবার চলে আসবে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড অথবা সিনথেটিক, ঠিক আছে? তো ন্যাচারাল ফাইবার কোনগুলোকে বলবো? প্রাকৃতিকভাবে যেগুলো আমরা পাই। হ্যাঁ এক্স্যাক্টলি, সো প্রাকৃতিকভাবে কোন কোন ফাইবারগুলো পাই? হ্যাঁ, সো এগুলো মোরলেস আমরা প্রাকৃতিকভাবে পাই, যেগুলো হচ্ছে নিয়ে এসে আমরা ডিরেক্টলি হচ্ছে সুতা তৈরি করি বা হচ্ছে কাপড় তৈরি করি, এটা আর কি। কোনো কেমিক্যাল বা অন্য কোনো প্রসেস, সিনথেটিক কোনো প্রসেস হচ্ছে আমার ইউজ করা লাগে না, জাস্ট হচ্ছে আমরা মডিফাই করি আর কি, তাই তো? সো এখন ন্যাচারাল ফাইবারে দেখেন আপনার হচ্ছে ন্যাচারাল ফাইবার মোরলেস আপনার তিন ভাগে আর কি ভাগ করা যায়। একটাকে আমরা বলবো হচ্ছে, প্রথমে দেখতেছি আমরা কি ভেজিটেবল ফাইবার, তাই তো? ভেজিটেবল ফাইবারগুলো আমরা কি বলবো? হ্যাঁ, গুড। সো 15 ম্যাচ যারা আছেন আপনাদেরকে আবার বলতেছি, সেটা হচ্ছে কি আপনাদের নেক্সট সেমিস্টারে আরেকটা কোর্স থাকবে যেটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর কি। হ্যাঁ, সো টোটাল দুই রকমের ফাইবার আছে আমাদের টেক্সটাইলে, ম্যানমেড আর একটা হচ্ছে ন্যাচারাল। সো ম্যানমেডটা আগে পড়তেছেন আর কি, ঠিক আছে? ওখানেও আবার গিয়ে দেখবেন যে এগুলোই আবার রিপিটেশন হচ্ছে, ঠিক আছে? সো ন্যাচারাল ফাইবারের ছোট্ট একটা রিক্যাপ দেখে নেন। প্রথমে হচ্ছে কি আপনার ভেজিটেবল ফাইবার। এখন ভেজিটেবল বলতে কি আমরা সবজি বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তো যেগুলো হচ্ছে মোরলেস আপনার উদ্ভিদ থেকে চলে আসে আর কি, প্ল্যান্ট বেসড যেগুলা ফাইবারগুলো আছে আর কি। তো হ্যাঁ, এখন এই ভেজিটেবল ফাইবারের ভিতরেও আবার অনেক রকমের পার্থক্য আছে। আমরা হচ্ছে পাতা থেকে ফাইবার পাই, তারপর হচ্ছে আমরা ফল থেকে পাই, বাকল থেকে পাই, ঠিক আছে? যেমন ধরেন আপনার আনারসের পাতা, হ্যাঁ আনারসের পাতা। বানানা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই স্টেমটা আর কি, কাণ্ড যেটা আছে আর কি ওইটা, ঠিক আছে? ওটা থেকে পাই। সো আর কি, আর হচ্ছে আপনার ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছ থেকে হচ্ছে আপনি মানে কাণ্ড যেটা আছে ওটা থেকে হচ্ছে আমরা স্টেম বলে আর কি। হ্যাঁ হয়। গাঁজা গাছ থেকেও হচ্ছে আপনার ওই হেম্প ফাইবার, ঠিক আছে? না আপনার হচ্ছে দেখেন মানে গাঁজার কথা যেহেতু উঠছে তো আমি বলি, হ্যাঁ? তো
গাজার আপনার হচ্ছে কি কমন আর দূর কারো কাছে মার্কার থাকলে দিতে পারেন আমারে ভাইয়া। আচ্ছা, তো এখানে মানে গাজার যে মানে বৈজ্ঞানিক নাম না মারিজুয়ানা না এটা তো একটা ভ্যারিয়েন্ট আর কি, ঠিক আছে। তো আপনার হচ্ছে ওই যে জেনাস গণ আপনারা পড়েন নাই, মার্কার নাই ওনার কাছে, সমস্যা নেই। মার্কার 2 তলায় থাক, যাওয়া লাগবে না, সমস্যা নেই, বসেন। হ্যাঁ, ক্যানাবিস বলে আর কি, ক্যানাবিস সাটিভা, আরেকটা হচ্ছে আরেকটার নাম ভুলে গেছি কি জানে। তো দুইটা অরিজিন আছে। সো একটা হচ্ছে আপনার গাজার পাতা, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে মানে আমরা হচ্ছে হাই হয়ে যায় আর কি অনেক, ঠিক আছে। হ্যাঁ, পিনিক, আচ্ছা, মহাকাশে যায়, আকাশের বাতাসে উড়ে আর কি। কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে আপনার, যেটা হচ্ছে কি না আপনার যেটা থেকে আমরা হচ্ছে হেম্প ফাইবারটা পাই, অনেকটা জুটের মতনই। হ্যাঁ, তো হেম্প এখন আপনার ওয়ার্ল্ডে ন্যাচারাল ফাইবার, এখন ধরেন হ্যাঁ। আচ্ছা, গাজার বললাম না ভ্যারিয়েন্ট আলাদা আর কি, ভ্যারিয়েন্ট আছে, মানে ওই যে পাতাটার কথা বলতেছি, মানে যেটা হচ্ছে পিনিক হয়, ওইটাতে পিনিক হয় না, যেটাতে হচ্ছে আপনার হেম্প যেটা ওইটাতে হয় না, ঠিক আছে, ওইটাতে হয় না। আর শুধু যে গাঁজা যে আমরা ইয়াতে ইউজ করি এমনও তো না, অনেক এটা গাঁজা কিন্তু আপনার ক্যান্সারের ধরে, ঠিক আছে, চিকিৎসাতে লাগে। হ্যাঁ, ওষুধ হিসেবে অনেকে ইউজ করে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনার ক্যানাবিসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার ওই পাট গাছের মতনই অনেকটা, আমরা হচ্ছে কি পাট আমরা পচানোর পরে হচ্ছে কি আমরা ওই ফাইবারগুলো পাই, তাই তো, বাস্ট ফাইবার যেটাকে বলে। এখন হেম্প বলতে গেলে মানে বাস্ট ফাইবারের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে হেম্প আর কি, মানে জুট এতটাও পপুলার হইতে পারে নাই, কারণ হচ্ছে এত প্রোডাকশন হচ্ছে আমরা করি না। সো হ্যাঁ, হেম্পের ফাইবারটা ওটা কিন্তু বাস্ট ফাইবার, আপনার হচ্ছে খুবই ভালো একটা বাস্ট ফাইবার। এখন ওয়ার্ল্ডে হচ্ছে বাস্ট ফাইবারের দিকে মানে সবাই আর কি একটু ঝুঁকতেছে আর কি, কারণ কটনে হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পেস্টিসাইড লাগে, মানে তারপর আপনার হচ্ছে কীটনাশক দিতে হয় প্রচুর, হিউজ অ্যামাউন্টের। ইভেন আপনার হচ্ছে সবচেয়ে বেশি ওয়াটার হাংরি ক্রপ হচ্ছে আপনার কটন আর কি, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল কটন যেটা চাষ করে। হ্যাঁ, স্ট্রেংথ কম, কিন্তু আপনার লেন্থ অনেক বেশি। আমাদের যে ফুটি কার্পাস যেটা আছে, ফুটি কার্পাসের লেন্থ কিন্তু ছোট ছোট, অথবা হচ্ছে আপনার শিমুল তুলা যেগুলো দেখেন, ওগুলো দিয়ে তো আর কাপড় হবে না, ঠিক আছে, ওগুলো তো আমরা বালিশের ইয়ের ভিতরে ফিলিং হিসেবে ইউজ করি, যে ওইটা ওই কাজের জন্যই ভালো। তো এখন আপনার ভেজিটেবল ফাইবারের ভিতরে সিড ফাইবারে যেমন ধরেন আপনার হচ্ছে কয়ের, তারপর হচ্ছে আপনার কাপক, সো এগুলো হচ্ছে আপনার সিড ফাইবার হিসেবে মোরলেস ইউজ করা হয়। কয়ের আর কাপক দুইটা হচ্ছে ফলের ভিতর থেকে হচ্ছে আমরা সাধারণত ফাইবারটা পেয়ে থাকি। আর বাস্ট ফাইবার যেটা আছে, বাস্ট ফাইবার হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, যেমন ধরেন আপনার ফ্লাক্স অথবা লিনেন, হেম্প, তারপর হচ্ছে জুট যেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়, কেনাফ আর রেমি। সো এখানে হচ্ছে আপনার ফ্লাক্সটা হচ্ছে 1 নম্বর বলতে পারেন, আর হেম্প হচ্ছে 2 নম্বর আর কি, প্রোডাকশন বেসিসে যদি আমরা কল্পনা করি ফ্লাক্সটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। ফ্লাক্স হচ্ছে আপনার একটা আগাছা, সহজ কথায়। সো ইউরোপে যখন ওরা গম চাষ করতো, সো গমের আশেপাশে হচ্ছে আগাছাগুলো থাকতো আর কি। সো এখন এই আগাছাগুলোই ওরা গণহারে চাষ করে, ঠিক আছে, মানে আহামরি তেমন কোনো কিছুই লাগে না, পানি টানি কিছু দিতে হয় না, চাষ হচ্ছে ওরা করে, আর এটা হারভেস্ট করার পরে সুন্দর ফাইবার হয়ে আসে একেবারে। আচ্ছা, আর হেম্প তো বললামই, গাজার আরেকটা ভেরিয়েন্ট। আর হচ্ছে আপনার জুট হচ্ছে বাংলাদেশে যেটা ইউজ করা হয়। আর ক্যানাফ আর রেমি খুব একটা না আর কি, যে ওয়ার্ল্ড মার্কেটে খুব একটা ডমিনেট করতেছে না। সো এই গেল হচ্ছে কি আপনার ভেজিটেবল ফাইবার, বা হচ্ছে যেগুলো আপনার থেকে আসে আর কি, উদ্ভিদ থেকে আসে। হ্যাঁ, সো নেচার হিসেবে আপনার যদি আবার আসেন অ্যানিম্যাল ফাইবারও যদি চলে আসি, সো অ্যানিম্যাল ফাইবারের ভিতরে উল্লেখযোগ্য একটা হচ্ছে আপনার কি রেশমের যে ফাইবারটা আছে, হ্যাঁ, সিল্ক, ঠিক আছে। তো সর্বপ্রথম অরিজিনেট হয়েছিল কোত্থেকে? চায়না থেকে। হ্যাঁ, সো চায়নাতে ওরা হচ্ছে কি মিনিমাম 1000 বছর ধরে ওরা হচ্ছে জিনিসটা সিক্রেট রাখে। হ্যাঁ, ঠিক আছে, যাতে হচ্ছে ওদের ডমিনেন্সি থাকে আর কি। যখন তোমার কাছে কোনো একটা জিনিস থাকবে যেটা সারা দুনিয়া কারো কাছে নাই, সেটা তো তুমি মনোপলি করবা আর কি,
সাপ্লায়ার প্রোডাকশন সবই হচ্ছে তুমি কন্ট্রোল করতেছো, সো প্রাইসটা তুমি কন্ট্রোল করবা, ঠিক আছে। আচ্ছা, সো সিল্ক গেল। আর উল তো হচ্ছে কি যে আমরা হচ্ছে ভেড়ার যে পশম যেটা আছে, সো ভেড়ার পশম থেকে আমরা হচ্ছে যেটা আর কি হারভেস্ট করি উলটা, সবগুলাই হচ্ছে এছাড়া অন্য যেসব হচ্ছে ফাইবারগুলো আছে, যেমন ধরেন আলপাকাটা হচ্ছে সাধারণত আপনার ওই সাউথ আমেরিকার হচ্ছে পার্বত্য অঞ্চলে দেখা যায়। কামাল তো বুঝছেনই, উট। আর গোট আর হর্স এগুলো খুব একটা আর কি ইয়া হয় না। হর্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার মধ্য এশিয়াতে বেশি দেখা যায়, যে মধ্য এশিয়ার থেকে ওরা হচ্ছে যে হচ্ছে শর্ট হচ্ছে হেয়ার ফাইবারগুলো ওরা এক্সট্রাক্ট করার পরে ওখান থেকে আর কি ওরা সুতা বানায়, সুতা থেকে কাপড় বানায়। আচ্ছা, সো নেক্সট আসতেছে হচ্ছে আপনার মিনারেল ফাইবার, যেটা হচ্ছে অ্যাসবেস্টস, যেটা হচ্ছে ন্যাচারালি আমরা খনি থেকে পেয়ে থাকি, খনিজ ফাইবার বলা হয় আর কি। সো এগুলা গেছে হচ্ছে কি আপনার টোটাল ন্যাচারাল ফাইবারের আর কি, মানে কেচ্ছা কাহিনী এখানে শেষ। সো যদি আমরা এখন নেক্সটে আসি, সেটা হচ্ছে আপনার কি ম্যানমেড ফাইবার। সো ম্যানমেড ফাইবারে আবার আপনার হচ্ছে কি টোটাল দুই ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার রিজেনারেটেড, আর একটা হচ্ছে আপনার কি সিনথেটিক পলিমার। এখন রিজেনারেটেড বলতে আমরা সেসব ফাইবারকে বুঝবো যেটা হচ্ছে আমরা অরিজিনটা হচ্ছে ন্যাচারাল কিন্তু প্রসেসটা হচ্ছে সিনথেটিক, হ্যাঁ। আর সিনথেটিক পলিমারের ক্ষেত্রে পুরা যে অরিজিন যেটা আছে সেটাও সিনথেটিক, পুরা প্রসেসটাই হচ্ছে সিনথেটিক, ঠিক আছে। রিজেনারেটেডের ক্ষেত্রে বলা হয় কি যে আপনার যে ফাইবারগুলো হচ্ছে আমরা পেয়ে থাকি, সেই ফাইবারগুলো হচ্ছে আমরা মানে মলিকুলার যে ওরিয়েন্টেশন সেটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিই অথবা অল্প একটু মডিফাই করে দিই, ঠিক আছে। সেলুলোজের যে বেসিক স্ট্রাকচার আছে, আপনার যেসব রিজেনারেটেড যতগুলো ফাইবার দেখবেন এর মধ্যে হচ্ছে আপনার 70 to 90% হচ্ছে সেলুলোজের ভেরিয়েন্ট আর কি, ঠিক আছে। সো ভিসকস বা সবচেয়ে বেশি আমরা হচ্ছে শুনে থাকি ভিসকস অথবা মডাল। সো এইগুলার হচ্ছে প্রাইমারি সোর্স হচ্ছে আপনার কোত্থেকে আসে, বাঁশ থেকে আসে, ঠিক আছে। বাঁশের ফাইবার অথবা হচ্ছে আপনার অন্য যেসব হচ্ছে সেলুলোজ সোর্সের যেসব ফাইবারগুলো আছে সেখান থেকে আর কি আসে। সেগুলোকে হচ্ছে আমরা সাধারণত কোনো একটা কেমিক্যালে ফার্স্টে ডিজলভ করার পরে আমরা হচ্ছে ওখান থেকে আমরা মানে মডিফাই করে কেমিক্যাল মডিফিকেশন করে আমরা হচ্ছে কি সিনথেটিক ফাইবার আবার আমরা হচ্ছে প্রডিউস করি আর কি, ঠিক আছে। তো এখন রিজেনারেটেড ফাইবারের ভিতরে আপনার খুব পপুলার হচ্ছে, সবচেয়ে পপুলার হচ্ছে ভিসকস, দেন হচ্ছে মোডাল, আর হচ্ছে লায়োসেল, হ্যাঁ। লায়োসেল আর ভিসকস মোরলেস আপনার কাছাকাছি, একটার হচ্ছে ওয়াটার অ্যাবজর্বেন্সি একটু কম আর একটার ওয়াটার অ্যাবজর্বেন্সি একটু বেশি আর কি, ঠিক আছে। সো রিজেনারেটেড ফাইবারগুলো মোরলেস আনা হয়েছে যাতে হচ্ছে আপনার ন্যাচারাল ফাইবারের যেই উইকনেসগুলো আছে বা হচ্ছে ড্রব্যাকগুলো আছে। ন্যাচারাল ফাইবারের এক নম্বর ড্রব্যাক হচ্ছে কি, ওটা হচ্ছে মাইক্রো অর্গানিজম দ্বারা এফেক্টেড হয়, মানে ব্যাকটেরিয়া চাইলে হচ্ছে সেগুলোকে ডিগ্রেড করে ফেলতে পারে, হ্যাঁ। সো আমরা ন্যাচারাল থেকে সিনথেটিকে কেন যাব, যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমার ন্যাচারালের যতগুলো আমার উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলো যাতে আমরা কাটায়া আমরা এমন একটা আলটিমেট ফাইবারে যেতে পারি যেটাতে হচ্ছে কি না আমার স্ট্রেংথ থাকবে ভালো, তারপর হচ্ছে লেন্থ থাকবে ভালো, আমরা হচ্ছে খুব কম খরচে জিনিসগুলো তৈরি করতে পারবো আর কি। সো ম্যানমেড ফাইবার মানে উদ্ভাবন করার হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এগুলাই আর কি, যে ন্যাচারাল ফাইবারের যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করা আর কি। তো এখন ভিসকস আর লায়োসেল যেগুলো আসছে সেটা হচ্ছে জাস্ট একটা সেমি স্টেপ বলা যায় আর কি, ফুললি সিনথেটিকের পথে, পুরোপুরি সিনথেটিক হয় নাই, কারণ হচ্ছে এটার অরিজিনটা অলরেডি আপনার ন্যাচারাল প্রোডাক্ট বেসডই কিন্তু, ঠিক আছে। তো ভিসকসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি যে এটার ওয়াটার অ্যাবজর্বেন্সি খুবই হাই, তাই হচ্ছে আপনার 90% ওয়াটার হচ্ছে এটার ওয়েটের তুলনায় বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। সো আর ভিসকসের কাপড় আপনারা দেখছেন কিনা আমি জানি না, হ্যাঁ, খুবই সফট, খুবই মোলায়েম আর, ঠিক আছে। যদি আপনার নিট ফেব্রিক যদি ধরে থাকে খুবই সফট, মানে এগুলোর হচ্ছে ড্রেপেবিলিটি কম, হ্যাঁ, লেডিস প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে বেশি আর কি ইউজ করা হয়, আর ডাইং করাটা খুবই এক্সপেন্সিভ আর খুবই সফিস্টিকেটেড, হ্যাঁ। আর ঝামেলা হচ্ছে নিট ফেব্রিক, যেসব হচ্ছে ভিসকসের যে নিটেড ফেব্রিকগুলো আছে এগুলার হচ্ছে এক নাম্বার ঝামেলা হচ্ছে মানে এগুলোর হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি কম, ধুবেন আর সাথে সাথে হচ্ছে বিশাল বড় হয়ে যাবে এগুলো, ঠিক আছে, হ্যাঁ।
ইয়ে হয়ে যায় আর কি। সো এই একটা হচ্ছে একটা সমস্যা, কিন্তু এটা হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে আপনার ন্যাচারাল ফাইবারের চাইতে ভালো, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে আবার হচ্ছে কম, ঠিক আছে। সিমিলার কেস হচ্ছে আপনার লায়োসেল হচ্ছে আপনার ভিসকোসের আরেকটা ভ্যারিয়েন্ট, কিন্তু এটা হচ্ছে আপনার ওয়াটার অ্যাবজর্বেন্সিটা একটু কম, কিন্তু কটনের চাইতে একটু বেশি, ঠিক আছে। সো এই যে ফাইবার যেগুলো আছে, এক একটা ফাইবার হচ্ছে স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ার করা হয়েছে একটা নির্দিষ্ট স্পেসিফিক পারপাসকে সামনে রাখা আর কি, যে আমার এই অ্যাপ্লিকেশনের জন্য আমার এই ফাইবারটা দরকার, ওটার জন্য এই ফাইবারটা দরকার আর কি, ঠিক আছে। সো ফুললি ন্যাচারালও না, আবার ফুললি সিনথেটিকও না। সো এই জন্য হচ্ছে এগুলোকে রিজেনারেটেড ফাইবার বলা হচ্ছে আর কি। আর অ্যাসিটেট আর ট্রাইঅ্যাসিটেট হচ্ছে এগুলা আপনার টোটালি কেমিক্যাল প্রসেসের মডিফিকেশনের সাহায্যে আমরা হচ্ছে কি যে সেলুলোজের যে চারপাশে যে হচ্ছে আপনার ওএইচ বন্ডগুলো আছে, এগুলোকে আমরা কি অ্যাসিটেট আর ট্রাইঅ্যাসিটেট দিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করে দিছি আর কি। সো রিপ্লেস করার কারণে হয়েছে কি যে আপনার এইসব অ্যাসিটেট আর ট্রাইঅ্যাসিটেট ফাইবারের দেখা গেছে কি আপনার ওয়াটার অ্যাবজর্বেন্সি গেছে কমে, ঠিক আছে। কটনের চাইতে ওয়াটার অ্যাবজর্বেন্সি গেছে কমে, আর ভিসকোসের ক্ষেত্রে হয়েছে কি গেছে বাইরে, ঠিক আছে। সো একটু সেমি হাইড্রোফোবিক হয়ে গেছে, ওটা হচ্ছে কি আপনার সেমি হাইড্রোফিলিক হয়ে গেছে বেশি। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার রিজেনারেটেড গেল। রিজেনারেটেডের পরে যেটা আসে সেটা হচ্ছে আপনার কি সিনথেটিক পলিমার। সো সিনথেটিক পলিমার যেগুলো আছে সবগুলাই হচ্ছে আসতেছে আপনার পেট্রোলিয়াম থেকে, হ্যাঁ। পেট্রোলিয়ামের আমরা যখন হচ্ছে ক্রুড অয়েল এক্সট্র্যাক্ট করব, ক্রুড অয়েল এক্সট্র্যাক্ট করার পরে আমরা যেই ওয়েস্টেজগুলো পাবো, ওই ওয়েস্টেজগুলো থেকে আমরা হচ্ছে বিভিন্ন রকমের পলিমার এক্সট্র্যাক্ট করি, ওই পলিমার থেকে আমরা হচ্ছে কি এইসব ফাইবারগুলো আমরা তৈরি করি। সো একটা টাইমে গিয়ে দেখা যাবে আমাদের যে সিনথেটিক পলিমার আছে এগুলো কিন্তু আমার রিসোর্সটা কিন্তু রিনিউয়েবল থাকতেছে না, আমার কিন্তু ঘুরে ফিরে আবার ন্যাচারালেই চলে আসতে হবে, ঠিক আছে। কারণ এক সময় হচ্ছে আপনার সিনথেটিক ফাইবারের সোর্স হচ্ছে নাই হয়ে যাবে, কারণ তেল তো শেষ হয়ে যাবে, তেল তো আর খুব বেশি দিন তো আপনি পাচ্ছেন না, নেক্সট 300 বছর মেবি, তারপরে তো শেষ। সো যত রকমের আপনার যে সিনথেটিক পলিমারগুলো আছে, যেমন ধরেন পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, স্পান্ডেক্স, পলিইথিলিন আর পলিপ্রোপিলিন, সো এগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি ফেমাস যেগুলো আর কি আসছে, হ্যাঁ। এর মধ্যে সর্বপ্রথম যে ফাইবারটা হচ্ছে পৃথিবীতে চলে আসে ন্যাচারাল ফাইবার মানে সিনথেটিক ফাইবার হিসেবে, সেটা হচ্ছে আপনার নাইলন, ঠিক আছে। সো ইউএসএতে একটা কোম্পানি আছে, নাম হচ্ছে আপনার ডুপন্ট, DUPONT, হ্যাঁ। সো ওরা হচ্ছে ফার্স্ট এই ফাইবারটা আর কি নিয়ে আসে, হ্যাঁ। তখন নিয়ে আসে কখন, তখন ওদের ওখানে দেশে আবার চলতেছিল যুদ্ধ, ঠিক আছে। তো এটার ইন্টারেস্টিং স্টোরিটা হচ্ছে মোরলেস এটা, যে আপনার ইউএস আর্মির হচ্ছে কি যে প্যারাশুটের স্পেশাল হচ্ছে আপনার কাপড় দরকার ছিল। সো ওয়ার্ল্ড ওয়ার 1-এর দিকেই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়ার 1 কবে হয়, 1916 থেকে 1919-এ শেষ হয়ে যায়, ঠিক আছে, 4 বছর। আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 কবে শুরু হয়, 1939 থেকে 1945 পর্যন্ত, 6 বছর। আচ্ছা, তো ওয়ার্ল্ড ওয়ার 1-এই দেখা গেছে কি যে আপনার প্যারাশুট ডেভেলপ হয়ে গেছে। সো যতগুলো প্যারাশুট আছে, সো প্যারাশুটের কাপড় ম্যাক্সিমাম কাপড় ছিল আপনার কি সিল্কের দ্বারা তৈরি, ঠিক আছে, হ্যাঁ, সিল্ক ফাইবার দিয়ে তৈরি করা সবগুলা। কিন্তু যখন হচ্ছে ওরা যুদ্ধের ভিতরে যখন গেল 1940s-এ, আমেরিকা তো একটু পরে হচ্ছে জয়েন করছিল যুদ্ধে। তো ওরা দেখতে পাইলো যে আপনার হচ্ছে কি সিল্কের ড্রেপেবিলিটিটা বেশি, বা হচ্ছে যখন হচ্ছে হাই অ্যালটিটিউড জাম্পিং যখন ওরা করতে যাচ্ছে প্যারাশুট যেতে ছিঁড়া, তো ওদের হচ্ছে এমন একটা ফাইবারের দরকার ছিল যেটা হচ্ছে কি যে এই যে লং টার্ম যে ডিফরমেশন যেগুলো আছে উপর থেকে যখন আমরা চলে আসবো, এই লোডটা যখন সে ধরে রাখতে পারে, এরকম একটা ফাইবারের দরকার ছিল, শক্তিশালী কিন্তু হালকা। সো ওই ইয়ে থেকেই কিন্তু পরবর্তীতে হচ্ছে কি যে মানে একটা পলিমার হচ্ছে ওরা ফার্স্টে ডেভেলপ করছিল ডুপন্ট, যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে নাইলন 66, হ্যাঁ। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর কি অ্যাডিপিক অ্যাসিডের একটা হচ্ছে কি রিয়াকশনের সাহায্যে এখনও পানি বের হয়ে গেলে আপনার হচ্ছে কি 66 নাইলন 66 হচ্ছে কি আপনার একটা মলিকুল পাওয়া যায়, যা বা হচ্ছে একটা পলিমার পাওয়া যায় মোরলেস যদি আমি বলি আর কি। সো ওই পলিমার আর কি ওরা ফার্স্টে ডেভেলপ করছিল কত 1937-এর দিকে, ঠিক আছে। তো ফাইবার হিসেবে যে এগুলোকে এক্সট্রাক্ট করা যাবে, এক্সট্রাক্ট করে যে এগুলারে হচ্ছে টেক্সটাইলে ইউজ করা যাবে, সেটা এখন তখনও কিন্তু আসে নাই।
সো আসছে কখন? আসছে যখন হচ্ছে ওরা ইউএস গভর্নমেন্টের কাছ থেকে যখন হচ্ছে ওরা একটা পাইলো, টেন্ডার পাইলো যে তোমরা এরকম কিছু একটা ডেভেলপ করো, একটা ফাইবার আয়না দাও। সো যুদ্ধ অনেকটাই কিন্তু ফাইবারের যে ডেভেলপমেন্ট যেটা আছে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আগায়া দিছে। এরপরে হচ্ছে কি যে আপনার এই নাইলনের যে মানে স্পিনিং করার যে প্রসেসগুলো, একটু পরে হচ্ছে আমরা ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং, তারপর হচ্ছে মেল্ট স্পিনিংয়ের বিভিন্ন মেকানিজমগুলো দেখবো যে আসলে কিভাবে তৈরি করে। তো ওই টেকনোলজিগুলো তখন হচ্ছে চলে আসে আর কি। হ্যাঁ, সো প্রয়োজনীয় হচ্ছে সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স মানুষের জীবনে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি যে আমার আরেক দেশের মানুষরা গিয়ে মারতে হইব, এই জন্য হচ্ছে আমার বেটার ইকুইপমেন্ট দরকার, ঠিক আছে। আচ্ছা, তো ডুপন্ট পরবর্তীতে এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে নাইলন ফাইবার করে ওরা হচ্ছে কি টেক্সটাইল বানানো শুরু করে, অ্যান্ড বেশ ভালো রকমের পায়। দেখা গেল গণহারে সবাই হচ্ছে নাইলন ইউজ করা শুরু করছে আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে হচ্ছে কি দেখা গেছে 1960s দিকে, 1960-এর দিকে নাইলন হচ্ছে পুরোপুরি বুম হয়। সো মহিলারা বিশেষ করে হচ্ছে এই জিনিসটা আর কি পছন্দ করা শুরু করে, কারণ হচ্ছে নাইলনের কাপড়গুলো হচ্ছে খুবই সফট থাকে আর কি। সবাই হচ্ছে স্টকে, হ্যাঁ, পলিয়ামাইড ফাইবার আর কি। পলিয়েস্টার পাশাপাশি সময় ডেভেলপ হয়েছিল, বাট নাইলনটা হচ্ছে বেশি পপুলারিটি পাইছে আপনার হচ্ছে ওই যে মেয়েদের হচ্ছে ওদের দেশে আবার হচ্ছে স্টকিংসের ব্যাপার ছিল। স্টকিংস এই যে গায়ে লেগে থাকে যে স্কিন যেগুলো আর কি। সো এই জিনিসগুলো হচ্ছে ওদের দেশে খুব আর কি পপুলার হয়েছে 1950-1960-এর দিকে। হ্যাঁ, টাইট এগুলোর স্টকিং বলে আর কি, ঠিক আছে। সো এই স্টকিংগুলো খুবই মানে পপুলার হয়ে যায়, যার ফলে হচ্ছে নাইলন খুব ভালো রকমের পপুলারিটি পায় আর কি। সো ওই অ্যাট দ্য সেম টাইম হচ্ছে দেখা গেছে কি আপনার স্পান্ডেক্স, তারপর পলিইথিলিন, পলিপ্রোপিলিন, দেখা গেছে কি যে এগুলোর ভিতরে রিসার্চ অনেক বেশি বেড়ে গেছে। তারপরে হচ্ছে এই সিনথেটিক পলিমারগুলো আরও বেশি করে আসা শুরু করছে আর কি, যে এক একটার অ্যাপ্লিকেশন হচ্ছে এক এক রকম। তারপর 1970-এর দিকে আসলো হচ্ছে আপনার কি অ্যারামিড ফাইবার বা হচ্ছে কেবলার ফাইবার, যেগুলো হচ্ছে আমরা বডি আমরা ইউজ করি, ঠিক আছে। সো মেইনলি যুদ্ধ অনেকটা আগায় দিছে আর কি ফাইবার করার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসলে হচ্ছে আপনার ন্যাচারাল ফাইবার আর ম্যানমেড ফাইবারের একটা শর্টকাট দেওয়া আছে, যে যেসব ন্যাচারাল ফাইবারগুলো মোরলেস আসে থেকে ন্যাচারাল সোর্স থেকে, এবং যেগুলাতে হচ্ছে আপনার ফাইবার ফর্মেশন অথবা রিফর্মেশন নেওয়ার কোনো দরকার পড়ে না, ডিরেক্টলি আমরা হচ্ছে নেচার থেকে নিয়ে কাপড় তৈরি করতে পারবো অথবা সুতা তৈরি করতে পারবো, যেমন কটন ফাইবার বা হচ্ছে জুট অথবা ফ্লাক্স যাই বলেন না কেন। আর ম্যানমেড ফাইবার হচ্ছে কি যে কোনো ফাইবার যেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে পেয়ে থাকি। রিজেনারেটেড ফাইবারটা হচ্ছে আমরা একটা আর্টিফিশিয়াল প্রসেসের মাধ্যমে পেয়ে থাকি। সিনথেটিক বা ফুললি সিনথেটিক ফাইবার যেগুলো আছে সেগুলোও হচ্ছে আমরা একটা কেমিক্যাল সিনথেসিস প্রসেসের মাধ্যমে পেয়ে থাকি, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিনথেটিক ফাইবার, ঠিক আছে। আচ্ছা, সো ন্যাচারাল আর সিনথেটিক ফাইবারের ভিতরে আমরা যদি পার্থক্যে চলে আসি, দেখেন ফার্স্ট পার্থক্য হচ্ছে কি যে ডিরেক্টলি আমরা হচ্ছে কি নেচার থেকে পাই, যেগুলোর কারণে এটাকে বলা হচ্ছে আপনার ন্যাচারাল ফাইবার। সো এক্সাম্পল যদি দেই তাহলে হচ্ছে কটন, জুট বা হচ্ছে আপনার উল যেটা আছে সেটা হচ্ছে কি ন্যাচারাল ফাইবার বলা হয়। আর ম্যানমেড ফাইবারে যদি আসি, রিজেনারেটেড অথবা জেনারেটেড যেগুলো আছে ফুলি সিনথেটিক যেগুলো আছে, যেমন রেয়ন বা হচ্ছে নাইরন বা লাইক্রা, এগুলো হচ্ছে কি আমার ম্যানমেড ফাইবার হিসেবে কাজ করে। আচ্ছা, সো ন্যাচারাল ফাইবার যেটা আছে নেচার থেকে যেহেতু ফুলি ডিরাইভড হয়, সো আমরা হচ্ছে একটা যত রকমের ন্যাচারাল ফাইবার বা ফাইবার দেখবেন সবগুলোই হচ্ছে আপনার বিশাল বড় বড় পলিমার চেইন দিয়ে তৈরি করা। সো ন্যাচারাল ফাইবারের ভিতরে যে পলিমার আছে সেটার হচ্ছে কোনো ডিফাইন্ড কোনো লেন্থ থাকে না, এক একটা একরকম, সে হচ্ছে কি নিজের মতো করে আর কি বড় হয়েছে। আর ম্যানমেড ফাইবারে আমরা হচ্ছে পলিমার চেইনটা তাই চাইলে হচ্ছে সিনথেসিসের সময় আমরা কন্ট্রোল করতে পারি আর কি, যে কতটুকু হচ্ছে বড় হবে বা ছোট হবে। তো সিমিলার কথাটাই এখানে দেওয়া আছে যে নাম্বার অফ মলিকুলস কন্ট্রোল বাই নেচার, সাধারণত মানুষের কোনো হাত থাকে না, কিন্তু ম্যানমেড ফাইবারে দেখা যায় কি যে আমরা নাম্বার অফ মলিকুলস চাইলে আমরা কেমিক্যাল প্রসেসের সাহায্যে আমরা করতে পারি আর কি, কন্ট্রোল করতে পারি আর কি, ঠিক আছে, চেইনগুলো কন্ট্রোল করা যায়। আর যদি ফেব্রিকের কথা বলি, যদি আমরা ন্যাচারাল ফাইবার থেকে যে ফেব্রিকটা পাই সেটা সব সময় হচ্ছে সিনথেটিকের চাইতে সুপিরিয়র থাকবে।
যত রকমের ফাইবারই আসুক না কেন, কটন ফাইবারের উপর কোনো ফাইবার নেই, সহজ কথা। ঠিক আছে, তো কটন ফাইবারের ক্ষেত্রে আপনার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কমফোর্টেবল বা হচ্ছে হাইজেনিক বা গুড ফর হেলথ। আর ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আপনার কি কমফোর্ট কিন্তু খুব একটা ভালো আপনি পাবেন না। ঠিক আছে, তো এই ফাইবার অনেকগুলো আছে হাইজেনিক না, আবার হচ্ছে আপনার হেলথের জন্য খুব একটা ভালো না। আর ন্যাচারাল ফাইবার যেহেতু হচ্ছে রিসোর্স খুবই লিমিটেড, সো এটা হচ্ছে এক্সপেন্সিভ। আর সিনথেটিক হচ্ছে গণহারে যেহেতু প্রডিউস করা হয়, আপনার হচ্ছে কি একটু চিপ। সো ন্যাচারাল ফাইবারের হচ্ছে আমরা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের সাহায্যে করি, সবখানে এটা গ্রো করা যায় না, নেচারের উপর ডিপেন্ড করতে হয়। আর হচ্ছে কি আপনার যে প্রোডাকশন যেটা আছে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে, ম্যানমেড ফাইবারের প্রোডাকশন চাইলে আমরা যে কোনো জায়গায় করতে পারবো, জাস্ট হচ্ছে এটা কেমিক্যাল সিনথেসিস প্রসেস আর কি। সো এটা গেল হচ্ছে কি মোরলেস আপনার বেসড অন অরিজিন। হ্যাঁ, অরিজিন ও ন্যাচারাল অরিজিন হিসেবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি ন্যাচারাল ফাইবার আর একটা হচ্ছে আপনার ম্যানমেড ফাইবার। হ্যাঁ, তো নেক্সটে যদি আমরা আসি, সো নেক্সটে যদি আসি, দেখেন অ্যাকর্ডিং টু দ্যার অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট ওয়াটার। হ্যাঁ, এটা করেই শেষ, খুব বেশি করবো না। সো পানি হচ্ছে ধরে রাখতে পারে নাকি হচ্ছে পানি হচ্ছে বিকর্ষণ করে, এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক। এখন হাইড্রোফিলিক কি? হাইড্রোফিলিক হচ্ছে কি আপনার যেগুলো হচ্ছে অ্যাবজর্ব করতে পারে পানি, ভালোভাবে পানি অ্যাবজর্ব করতে পারে, সেগুলোকে হচ্ছে বলবো আমরা কি হাইড্রোফিলিক ফাইবার। যেমন ধরেন কটন, জুট বা হচ্ছে ভিসকস, এগুলো সবগুলো হচ্ছে কি আপনার হাইড্রোফিলিক ফাইবার। আর হাইড্রোফোবিক ফাইবার হচ্ছে কি যে আপনার ওয়াটার অ্যাবজর্বেন্সিটা কম, কম্পারেটিভলি ভিজাইতে পারে না এত সহজে, সেগুলো হচ্ছে কি আপনার হাইড্রোফোবিক ফাইবার বলো। যেমন পলিয়েস্টার বা নাইলন, যতগুলা ম্যাক্সিমাম সিনথেটিক ফাইবার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার হাইড্রোফোবিক ফাইবার হিসেবে কাজ করে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লেন্থ অনুসারে হচ্ছে আমরা ডিরিভেশন করবো যে কত ভাগে ভাগ করা যায়, তারপরে হচ্ছে নতুন স্লাইডে যাবো। আরও কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।